আসসালামু আলাইকুম। আমি আজকে এই দুইটি যুক্ত অক্ষর নিয়ে আলোচনা করব। গতকাল এই দুইটি নিয়ে আলোচনা ছিল। এই দুইটির মধ্যে প্রথমটি আমরা আগে পড়তাম যুক্তক্ষ বা যুক্তক্ষ। আসলে এই দুইটি ব্যঞ্জন বর্ণ মিলে এইটি হয়েছে। আমি আজকে দেখাই আপনাদের। ক যোগ মূর্ধন্য ষ সমান তাহলে বোঝা গেল এই এই যুক্ত অক্ষরের মধ্যে দুইটি ব্যঞ্জন বর্ণ রয়েছে। প্রথমটা ক, দ্বিতীয়টা মূর্ধন্য ষ। তাহলে এটা আমরা পড়ব কিভাবে? আগে ক বলবো, তারপরে মূর্ধন্য ষ। ক মূর্ধন্য ষ সংযুক্ত। যেহেতু সংযুক্ত উচ্চারণ হবে না, শুধু পড়ার সময় এভাবে পড়তে হবে, বাচ্চাদেরকেও পড়াইতে হবে। ক মূর্ধন্য ষ সংযুক্ত। তাহলে ক যোগ মূর্ধন্য ষ, এই দুইটি ব্যঞ্জন বর্ণ মিলে এই যুক্ত অক্ষরটি গঠিত। তাহলে এটা আমরা এখন পড়ব কিভাবে? ক মূর্ধন্য ষ সংযুক্ত। যেমন শব্দ আছে শিক্ষক, তালাব বস রস্বইকার শি, তারপরে মনে করেন মূর্ধন্য ষ, ক মূর্ধন্য ষ সংযুক্ত ক। তাহলে এটা কিভাবে বানান করব? তালাব বস রস্বইকার শি, ক মূর্ধন্য ষ সংযুক্ত ক শিক্ষক। তালাব বস রস্বইকার শি, ক মূর্ধন্য ষ সংযুক্ত ক শিক্ষক। তারপরেটা আসেন এই যুক্ত অক্ষরটি। এই যুক্ত অক্ষরটি মধ্যে কি কি আছে দেখি আমরা। ও ও যোগ ক, সমান সমান এই যুক্ত অক্ষরটি। খেয়াল করুন, তাহলে এখানে দুইটি ব্যঞ্জন বর্ণ ও যোগ ক, ও যোগ ক, এই দুইটি ব্যঞ্জন মিলে এই যুক্ত অক্ষরটি গঠিত হয়েছে। তাহলে এটা বানান করার সময় আমরা ও আগে বলবো, তারপরে ক। ও ক সংযুক্ত, ও ক সংযুক্ত। এগুলোতে শব্দ দেখেন। খুব খেয়াল করেন। তাহলে এটা বানান করে পড়ব কিভাবে আমরা? ক ল ও ক সংযুক্ত কলঙ্ক, ক
ল, ঙ, ক সংযুক্ত কলঙ্ক। তাহলে আজকে আমরা দুইটি যুক্ত অক্ষর নিয়ে আলোচনা করলাম। প্রথমটা এখানে লক্ষ্য করুন, দুইটি ব্যঞ্জনবর্ণ রয়েছে। প্রথমটি ক, দ্বিতীয়টি মূর্ধন্য ষ। ক আর মূর্ধন্য ষ সংযুক্ত হয়ে এই শব্দটি বা অক্ষরটি এই গঠিত হয়েছে। তাহলে এটা পড়ার সময় আমরা যুক্তক্ষ এগুলো বলবো না, কিভাবে পড়ব? ক মূর্ধন্য ষ সংযুক্ত। যেমন শব্দ তালাব্বশ রস্বইকার শি, ক মূর্ধন্য ষ সংযুক্ত ক, শিক্ষক। ঠিক তদ্রূপ এইখানে লক্ষ্য করেন, ও ক সংযুক্ত। এখানেও দুইটি ব্যঞ্জন বর্ণ মিলে গঠিত হয়েছে। প্রথমটি অ, তার দ্বিতীয়টি ক। তাহলে এটা পড়ার সময় আমরা এইভাবে বাচ্চাদেরকে শিখাবো বা শিখবো নিজেরাও। ও ক সংযুক্ত শব্দ দেখেন, ক, ল, ও ক সংযুক্ত কলঙ্ক, ক, ল, ও ক সংযুক্ত কলঙ্ক। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ এটা আমার দ্বিতীয় ক্লাস। এইভাবে আমি যুক্ত অক্ষরগুলি প্রতিদিন ইনশাআল্লাহ চেষ্টা করব। কঠিন যেগুলো যুক্ত বর্ণ আছে সেগুলি নিয়ে আলোচনা করব, তারপরে ফলা নিয়ে আলোচনা করব। আশা রাখি যদি ভালো লাগে ইনশাআল্লাহ লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।